আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা সবাই এখন যাচ্ছি মৌলভীবাজার কুলাউড়া কালা পাহাড়ের উদ্দেশ্যে। আপনাদের সবাইকে দেখানোর চেষ্টা করব, আপনারা আমাদের সাথে থাকবেন। আলহামদুলিল্লাহ, এটা আমার লাইফে সেরা একটি ট্যুর ছিল। খুবই এনজয় করেছি এই ট্যুরে। জানি না আপনাদেরকে কেমন ক্যামেরায় দেখাতে পারবো, কিন্তু খুব খুব বেশি এনজয় করেছি। সামনে দেখতে পাচ্ছেন আমার বড় ভাই, ওনার অনুভূতিটা জানতে চাইবো। সিলেটর সর্বোচ্চ চূড়া কালাপাহাড়ে যাইরাম। আমরা 8-10 মানুষ মেঘলাই লেট হয়ে গেছে। বাড়িতে আসলাম 6টার সময়, এখন তো বাজে 12টা, টু মাচ লেট। দোয়া করবো আমরা যাতে কারেক্ট সময় গিয়ে বুঝতে পারি। মাশাল্লাহ, আমার এর আগে এরকম ধারণা ছিল না যে আমাদের সিলেটের ভিতরে এত সুন্দর জায়গা থাকতে পারে। সামনে দেখতে পাচ্ছেন আমাদের আরেকজন বড় ভাই, ওনার অনুভূতি জানতে চাইব। আমরা প্রায় সকালে 6টার দিকে বার হইছিলাম কালাপাহাড়ের উদ্দেশ্যে, কিন্তু আমরা নসিব খারাপ, মেঘর কারণে আমরা ওখানে আইয়া 11:30টার দিকে কালাপাহাড় গিয়ে উঠলাম। দেখা যাক ইনশাল্লাহ, আমরা সব আছি। লেখক গবেষক হয় মেঘ সপ্তাহে মিলাইয়া দেখা যাক, আল্লাহ বলেছে আপনারা থাকবো আমরা লগে, সব দেখি আমরা কতটুকু যাইতাম পারি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা ভাই বাদার সবাই মিলে আসছি। এখানে আছেন আমাদের বড় ভাই, ছোট ভাই, সবাই মিলে আমরা একসাথে আসছি। সবাই খুবই খুবই এনজয় করেছি মূলত এই কারণে, কারণ এখানে আমাদের সবার বিহেভিয়ার খুবই ফ্রেন্ডলি ছিল। এখানে কেউ ছিলেন বিজ্ঞানী, কেউ ছিলেন লেখক, কেউ ছিলেন গবেষক। খুবই এনজয় করেছি এই বিষয়গুলো। আমরা মূলত যেই পাহাড়ের উদ্দেশ্যে যাচ্ছি, এইটা ছিল প্রথম ধাপ। এখানে সমতল ভূমি, কিন্তু সামনে অনেক ভয়ঙ্কর পাহাড় ছিল। এই পাহাড় বেয়ে উঠতে উঠতে অনেকেই ক্লান্ত হয়ে গেছেন। আপনারা সামনে এইগুলা দেখতে পারবেন। সামনে সবাই যখন ক্লান্ত, ছোট ভাই সাকিব স্পাইডারম্যান হওয়ার আশায় বের লাফালাফি করতেছে। আমরা সামনে যত আগাচ্ছি, ভয়ঙ্কর কিছু রাস্তা এবং পাহাড় উঠতে হচ্ছে। আমাদের সাথে দুইজন গাইড ছিলেন, ওনারা বলতেছেন এখানে নাকি হাতি ছিল, তাই আমাদেরকে আগে থেকে সতর্ক করতেছেন যে হাতি দেখলে আমরা পাহাড়ের উপর দিকে উঠবো, কারণ হাতি নাকি পাহাড়ের উপরে উঠতে পারে না। গাইডের কথা শুনে আমরা খুবই ভয়ে এবং আতঙ্কে সামনে এগোচ্ছিলাম। আমরা এখানে আসার আগ মুহূর্তে বৃষ্টি ছিল, তাই আমাদের হাঁটতে কষ্ট হচ্ছে, কারণ একদিকে পা স্লিপ করার ভয়, অন্যদিকে আমাদের গাইড বলছে এই জঙ্গলে নাকি হাতি আছে। তাই আমরা সামনে এগোচ্ছি খুবই সতর্কভাবে। আপনারাও সাথে থাকুন, দেখি হাতি পাই নাকি। এই পাহাড়গুলোতে দেখলাম অনেক পরিমাণের কলা গাছ, কলা ধরে আছে। আমাদের গাইডকে জিজ্ঞেস করলাম যে এখানে কলার প্রাইস কম নাকি। গাইড বলল এই কলাগুলো নাকি মানুষ খায় না, কারণ এতগুলো পাহাড় বেয়ে বের হওয়াটাই মুশকিল, আর কলার ছড়ি নিয়ে বের হওয়ার তো কোনো প্রশ্নই আসে না। যদি আপনাদের সুযোগ হয় তাহলে একবার হলেও এই পাহাড়টি দেখে যাবেন। মাশাআল্লাহ, আল্লাহর কি অপরূপ সৃষ্টি! যতই দেখি ততই মুগ্ধ হচ্ছি। আমার ব্যক্তিগত অপিনিয়ন হচ্ছে, যদি লাইফটাকে এনজয় করতে চান, চার দেয়ালের ভিতরে এবং বিনা থেকে ঘুরতে বেরিয়ে পড়ুন। এইরকম আল্লাহর অপরূপ সৌন্দর্যগুলো দেখুন। আমাদের আরও পরিশ্রম হচ্ছিল, কারণ আমরা খাবার নিয়ে গেছিলাম। আপনারা যদি যান, চেষ্টা করবেন শুকনা খাবার নিয়ে যেতে এবং প্রচুর পরিমাণ পানি নিয়ে যেতে। আলহামদুলিল্লাহ, আমাদের টিম ফ্রেন্ডলি থাকার কারণে, একে অপরকে সাহায্য করার কারণে তেমন একটা পরিশ্রম হয় নাই। আমাদের প্রিয় বড় ভাই সাইমন ভাইয়ের নির্দেশে আমরা সবাই একসাথে যাচ্ছি। ছোট ভাই সাকিবকে ভাই কিছু পরামর্শ দিচ্ছেন। একটা আল্লাহর মকবুল মানুষ, আলহামদুলিল্লাহ। এবং হে যেহেতু কইছে আজকে গুড়ানি আইবো, সেহেতু আমার কাছে লাগে আল্লাহ তার প্রতি দয়া আসি লইয়া বৃষ্টি দিছই, যাতে পরিবেশটা একটু ঠান্ডা থাকে। আসলে মানুষ সাজেক যায় কি তার লাগে, এটাই তো আমি তো কোনো কারণ দেখি না সাজেক যাওয়ার। একটা সুন্দর এই ভিউ দেখা লাগিয়েছে। এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের এই গন্তব্য, যে পাহাড়ে যাব, এই পাহাড় দেখা যাচ্ছে। তাই এখানে কিছু ফটোশ্যুট করলাম, তারপর আবার সবাই বেরিয়ে পড়লাম কালা পাহাড়ের উদ্দেশ্যে। সামনে একটি মজার কাহিনী দেখবেন। আমাদের একজন বড় ভাই বলছিলেন হাঁটা নাকি শরীরের জন্য ভালো, ওনার অনুভূতিটা জানতে চাই। না বুঝলাম, কিন্তু তখন বুঝতে পারতাম যে নাটক কত প্রকার উপকার আছে যে। জীবন আগিয়া
এবার চলেন বড় ভাই সাইমন ভাই সাথে কিছু মজা করে আসি। আপনারা দেখতে পাররা আমরা সাইমন ভাই গবেষণা কেন্দ্র তাই নিয়েছেন গিয়া ইউরেনিয়াম স্পেশালিস্ট নাকি তা প্রিয় নেতা এখন আপনারা শুনবেন আমার বড় ভাই সাইমন ভাইয়ের বয়স। এখন আরেকজন বড় ভাই সাকিবের ইন্টারভিউ নিচ্ছেন, আপনারা দেখবেন, সাথেই থাকুন। আমরা সাকিব খানে তান প্রতিভা কিতা আছে তান দেখাইবা, আশা করি প্রতিভা তান অনেক কিছু প্রতিভা আছে, তাই যে পারো মাঝানো আটিয়া যাইরা মানে তান অনেক প্রতিভা আছে, তান প্রতিভাটা দেখাইবা। এক পর্যায়ে আমরা হাঁটতে হাঁটতে রাস্তা শেষ হচ্ছিল না, তাই ইরান আমেরিকা যুদ্ধ নিয়ে কথা বলা শুরু হয়। বাকিটা ভাইয়ের মুখ থেকেই শুনুন। আইসি আসলে তান দেখিও যে আসলে দাঁতর জিভাত না আমরা ওই যে অন্য মাছ যে আছে যে কুলাউরার পাহাড়ের মাঝানে ইউরেনিয়াম আছে, চিন্তা করে দেবো তান যদি ওখানে থাকে না ওখানে আছে একটা দেখি আমরা মানে আপনারা জানাই সঠিক কান ইখানে আমরা সাইমন ভাই বিশেষ অভিযানের টিম লইয়া আইছেন, তান এই টিম আশা করি কাজ করতাম। আমরা মুলিবাজার থেকে আমার ফ্রেন্ড সার্কেল সব মিলিয়ে আইছি আমরা, তো আশা করি আমরা খুব সুন্দর একটা জায়গা আপনারা দেখতে পারবা। আর পিছলা জুড়ির মাঝখানেও আছি, এখন জুতা খুলা লাগবো, আমরা সবাই জুতা খুলি লাইছেন আমরা ফ্রেন্ড সার্কেল যারা আছে, খুব সুন্দর একটা জায়গা আপনারা দেখবা সামনে দেখতেছি। দুই পাহাড়ের মাঝখানে এই রাস্তাটা খুবই পিচ্ছিল, খুবই সতর্কভাবে পা ফেলতে হচ্ছিল, ডেঞ্জারাস রাস্তা এটা। প্রায় 3 থেকে 4টা পাহাড় বেয়ে আসার পর ক্লান্ত হয়ে আমরা সবাই এখানে খেতে বসলাম। এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমাদের মূল গন্তব্যের দিকে রওনা দিব। এই পাহাড় পরেই আমাদের যেই মূল স্পট কালো পাহাড়, এইখানে চলে যাব। আমরা খাওয়া দাওয়া শেষ করি, আপনারা আমাদের সাথেই থাকুন। আলহামদুলিল্লাহ, আমরা খাওয়া দাওয়া শেষ করে আমাদের মূল গন্তব্যের দিকে আমরা রওনা দিলাম। আমাদের গাইড এখানে একটি ভুল করে আমাদেরকে অন্য রাস্তা দিয়ে নিয়ে গিয়েছিল। তারপর আবার আমরা ব্যাক করে খাবার শেষে সবার শরীরে একটু এনার্জি আসছে, তাই সবাই মিলে দৌড়াচ্ছে। দেখি সামনে আমাদের জন্য কি অপেক্ষা করতেছে। অবশেষে আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্য কালো পাহাড়ে পা রাখলাম। আশা করি আপনারা আমাদের পাশেই থাকবেন, শেষ পর্যন্ত দেখবেন আমরা পাহাড়ের চূড়ায় উঠতে পারি কিনা। এই পাহাড়টা এতই উঁচু যে এখান থেকে আমাদের টিমের 2-3 জন উপরে উঠতে পারেন নাই, নিচে রয়ে গেছে। এই মেইন পাহাড় বেয়ে উঠতে খুবই কষ্ট হয়েছিল, রেস্ট নেওয়ারও কোনো সুযোগ ছিল না, কারণ এত পরিমাণের মশা ছিল। আর ওই দিন সকালে বৃষ্টি ছিল, তাই 1 মিনিটের উপর রেস্ট নেওয়া সম্ভব হচ্ছিল না, মশা এমনভাবে ধরছিল। পরামর্শ থাকবে যে বেশি করে পানি নিয়ে যাবেন, কারণ শেষ পাহাড়ে ওঠার পথে আমাদের পানি শেষ হয়ে গেছিল, আমরা সবাই তৃষ্ণার্ত ছিলাম। তাই পরামর্শ থাকবে বেশি করে পানি নিয়ে যাবেন। এবং পানি শেষ হয়ে যাওয়ার কারণে আমরা এতটাই ক্লান্ত ছিলাম, মশার কামড় খেয়েও আমাদেরকে রেস্ট নিতে হচ্ছে। দেখতে পাচ্ছেন আমরা সবাই ক্লান্ত। এত পরিশ্রম করার পর দুঃখের বিষয় হলো আমাদের যে গাইড ছিল উনি আমাদেরকে ভিউ পয়েন্টে নিয়ে যায় নাই। আমরা যেই বাঁশঝাড়ের মাছ দিয়ে গেছি, ওই পাহাড়ের চূড়ায় উঠে দেখতে পেলাম চারিদিকে শুধু বাঁশঝাড়। এই পাহাড়টি অনেক অনেক লম্বা, প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার লম্বা, তাই আমাদের ভিউ পয়েন্ট দেখা হয় নাই। আপনারা গেলে অবশ্যই ভালো গাইড নিয়ে যাবেন। তারপর আমরা চাইছিলাম যে পাহাড় দিয়ে আমরা ভিউ পয়েন্টে যাব। আমাদের গাইড বলল পাহাড় দিয়ে ভিউ পয়েন্টে যেতে পারবেন না, কারণ ওইখানে ইন্ডিয়ান সৈন্য আছে, তাই হতাশা নিয়ে বাড়ি ফিরতে হলো।